হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ মাই ওয়েলকাম টু মাই চ্যানেল কণিকা ব্লগ। তো দেখো আজকে আম্মু পান্তুয়া পিঠা বানাবে। তো পান্তুয়া পিঠার জন্য এখানে 2টা ডিম নিয়ে নিয়েছে। এখন ডিমের মধ্যে একটু চিনি অ্যাড করতেছে। তো দেখো চিনি অ্যাড করার পরে এখন একটু ভালোভাবে ডিম অ্যান্ড চিনিকে একটু ভালোভাবে মিশিয়ে নিবে। তো দেখো অনেক সুন্দর করে ডিম আর চিনিকে মিশিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছে দুধের গুঁড়া। আমরা আমাদের সুবিধার্থে দুধের গুঁড়া দিয়েছি, তোমরা তোমাদের সুবিধার্থে দুধের গুঁড়াটা দিও। তো দেখো এখন অ্যাড করব হচ্ছে বাদাম কুচি এবং দিয়ে দিবে হচ্ছে কিশমিশ। বাদামকে একটু ভেজে আর একটু গুঁড়া গুঁড়া করে অ্যাড করা লাগবে, বাদাম কিশমিশ না দিলেও হবে। তো দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো তোমাদের পান্তুয়া পিঠা কার কার কাছে ভালো লাগে? আমার কাছে প্রচুর ভালো লাগে। তো দেখো এখানে চালের গুঁড়া অ্যাড করতেছে, চালের গুঁড়া অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতেছে। আর এখানে একটু কুসুম গরম পানি দিয়ে দিতেছে। কুসুম গরম পানিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে আবার মিক্স করতেছে পুরাটা। এখন এখানে অ্যাড করবে হচ্ছে ময়দা। ময়দাটা আমরা 1.5 কাপ দিয়েছি, তোমরা তোমাদের সুবিধার্থে আরো একটু কমও দিতে পারো। ময়দা এবং চালের গুঁড়া 1.5 কাপ দিছি আমরা। তো এখন ময়দা এবং চালের গুঁড়া এবং যে যে উপকরণ দিয়ে পান্তুয়া পিঠাটা বানাবো ওই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি। তোমরা চাইলে একটা চামচের সাহায্য নিয়েও সুন্দর করে করতে পারো। এখানে এখন সুন্দর করে মিক্স করার পরে এখন একটু 1 চিমটি লবণ দিয়ে দিতেছে, তোমরাও তোমাদের সুবিধার্থে লবণ দিয়ে দিতে পারো। এখন এখানে আলাদা একটা বাটিতে ডিম নিয়ে নিতেছে। তো দেখো ডিম একটা নিয়ে নিয়েছে। ডিম কিন্তু আরও তোমরা চাইলে বেশিও দিতে পারো। এখানে আমরা আমাদের সুবিধার্থে ডিম 3টা নিয়েছি। তো দেখো এখানে একটু লবণও অ্যাড করে সুন্দরভাবে এটা মিক্স করে নিতেছে। তো তোমাদের কার কার কাছে পান্তুয়া পিঠাটা ভাল লাগে? আমার কাছেও ভাল লাগে অনেক। তো এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিছে। কড়াই বসাবার পরে একটু তেল দিয়ে ডিমটাকে, তোমরা নর্মালি ডিম যেভাবে ভাজো ওইভাবে ভেজে নিচ্ছে ডিমটাকে। তো দেখো ডিমটাকে ভেজে নিচ্ছে আম্মু সুন্দরভাবে। তো ডিমটাকে এখন একটু ভাজ করতেছে। তো দেখো ডিমটা ভাজ করা শেষ। আর তোমাদের কার কার কাছে আমার ব্লগটা দেখতে ভাল লাগে? আমার নিজের ব্লগ নিজের কাছেই দেখতে ভাল লাগে। তো দেখো ডিমটা ভাজ করা শেষ। এখন ডিমটা একটু উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছে। প্লেটে রাখার পরে এখন তোমরা যে মিশ্রণটা করেছো ওইটা এখন চুলার যে আমরা ডিম ভেজেছি ওইটার মধ্যেই ভেজে দিচ্ছি। একটু গোল শেপ করে অনেক সুন্দর করে ডিমটাকে ভেজে নেওয়া লাগবে। সরি ডিম না, এটাকে পান্তুয়া পিঠার যে আসলটা ওইটাকে অনেক সুন্দরভাবে রাউন্ড শেপ করে নিতেছে। তো দেখো রাউন্ড শেপ করে নিতেছে অনেক সুন্দরভাবে। তোমরা অন্য ডিজাইনের ভাবেও করতে পারো। রাউন্ড শেপটা আমরা একটু বৃত্ত আকারে করছি। এখন ওইটার মধ্যে একটু যে আমরা ডিমটা প্রথমে ভাজছি ওই ডিমটা দিয়ে দিচ্ছে। তো ডিমটাকে দিয়ে এটারে সুন্দরভাবে ভাজ করে নিতেছে। দেখো তো অনেক সুন্দরভাবে এটাকে ভাজ করে নিয়েছে। তো আমরা কিন্তু 5-6 বারের মতো এভাবে চুপিয়ে তোমরা আবার করবা, যেভাবে এখন দেখাইতেছি তোমাদেরকে ওইভাবে আবার করবা তোমরা 5-6 বারের মতো। করা শেষ হলে তোমাদের পান্তুয়া পিঠা রেডি। তো কার কার পান্তুয়া পিঠা ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে অবভিয়াসলি বলবা। তো
তো দেখো পান্তুয়া পিঠাটা কিন্তু আবার রাউন্ড শেপ করে ওইটার মধ্যে ভাঁজ করে নিতেছে। তো পান্তুয়া পিঠাটা তোমাদের কাটার সময় বটি দিয়ে কাটো, ছুরি দিয়ে কাটতে কেউ করিও না। তো দেখো এখন এটা সুন্দরভাবে একটু কেটে নিয়েছে, কেটে নিয়ে তেলগুলো সরিয়ে নিতেছে ভাঁজ করে। তো দেখো এটা কিন্তু অনেক মোটা হয়েছে আর আমাদের পান্তুয়া পিঠাটাও কিন্তু রেডি। তো দেখো পান্তুয়া পিঠাটাকে একটু ভালোভাবে চিপিয়ে তোমরা তেলগুলো কিন্তু ছড়াই দিবা, আমি আবারও বলতেছি। তো এই ব্লগটাতে কিন্তু থাকবে আমি বিকালে কি করেছি ওইটাও তোমরা দেখতে পাবা। পান্তুয়া পিঠাটা বানানোর পরে আমরা বিকালে কোথায় গিয়েছি, কি খেয়েছি তোমরা দেখতে পারো। আমাদের পান্তুয়া পিঠাটা কিন্তু রেডি। দেখো অনেক সুন্দরভাবে আম্মু কেটে নিয়েছে। আর এদিকে আমি রেডি হয়ে আমরা চলে যাচ্ছি, একটু পার্কে যাব, পার্কে থেকে একটু কেনাকাটা আছে এটা করতে যাব। তো আমরা সবাই পার্কে থেকে কেনাকাটাতে যাইতেছি। এখন সুপারের দিকে আমরা রওনা দিতেছি। তো দেখো সুপারে কিন্তু এসেই পৌঁছে গিয়েছি। সুপারে কিন্তু প্রত্যেক সময় যা হয় আর কি, এখন কারফিউ চলাকালীন সুপারের সামনে ভিড়। তো কথা বলতে বলতে আমরা সুপারের ভিতরেই চলে এসেছি। ভিতরে দেখো তোমরা মার্কেটের ভিতরে চলে এসেছি। তো তোমাদেরকে লেহেঙ্গাটা ঝুম করে যেটা দেখাইছি এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে লেহেঙ্গাটা। তো এদিকে আম্মু সুপারে এখান থেকে ওড়না আর কি লাগে তোমরা লাস্টে দিয়ে দেখবা, তোমাদেরকে বলবো। ওইগুলো আম্মু যাবতীয় জিনিস কিনে নিয়েছে। এখন আমরা ঢুকবো কেনাকাটাতে। ফার্স্টে যেটা করা লাগবে ওটা আমরা ওনাদের ব্যাগ রাখার একটা জায়গাতে ব্যাগ রেখে দিয়েছি। ব্যাগ তোমরা কিন্তু শপিং ব্যাগ বলো, শপিং ব্যাগ নিয়ে তোমাদেরকে কেনাকাটার ভিতরে ঢুকতেই দিবে না। তোমরা নর্মালি তোমাদের ব্যাগগুলো নিতে পারবা, কিন্তু শপিং ব্যাগ নিতে পারবা না। তো দেখো এদিকে আমাদের কেনাকাটাও ডান। তো এদিকে আমরা বাসে চলে এসেছি। বাসে চলে আসার সময় একটা রেস্টুরেন্ট থেকে পরোটা নিয়ে এসেছি। তো আমরা কি কিনেছি তোমাদেরকে দেখাইতেছি। দেখো আমরা কি কিনেছি তোমরা তো দেখতে পাচ্ছ। আম্মু এদিকে জামা কিনেছে, জামার কাপড় টাপড় কিনেছে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।